আমার টুনটুনি জীবনে সবাইকে জানাই সুস্বাগতম। তো চলো আমরা আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আজকে মিতালি, বর্ণালী আর আমি মিলে চলে গেছি ওদের লাল জামরুল হচ্ছে সেই জামরুলগুলো পাড়তে। আমি তো পাড়তে পারি না, আমি একটা বড় আরকুশি নিয়েছি। দেখলাম লাল লাল জামরুল একদম ঝুলছে আর বাদুড়ে খেয়ে একদম বিছিয়ে দিয়েছে লাল জামরুলগুলো। কি মিষ্টি, কি সুস্বাদু, কি আর বলবো। এটা হচ্ছে কলমের চারা। তো আমি যা হোক করে পারছি, আমার এত ভালো লাগছে, খাবার থেকে মনে হয় দেখেই শান্তি। তো আমি যা হোক করে 2-3টে পেরেছি, কি সুন্দর লাগছে কি বলবো। তারপরে তো আমার হাতই যাচ্ছিল না। তো তারপর মিতালিকে বললাম কটা জামরুল পেরে দে না রে, আমার গামলিটা তো ভর্তি হচ্ছে না। তো ও আবার অনেক কষ্ট করে পারছে, তো ও হাতই পারছিল না। তারপর লাস্ট পর্যন্ত ও গাছে উঠে পড়লো জামরুল পাড়ার জন্য। এখানে আমি আর বর্ণালী খেতে বসে পড়লাম। বর্ণালীর খেয়ে খেয়ে তোর মুখ হেজেই গেছে, এত খাওয়া খাচ্ছে। আর নিচে যে এত নষ্ট করেছে কি বলবো, দেখেও খুব কষ্ট হচ্ছে। গাছে যদি থাকতো না আরো সুন্দর লাগতো। আবার কিন্তু অনেক জামরুলগুলো ঝড়ে ঝরিয়ে দিয়ে গেছে। এখানে মিতালি উঠে পড়েছে গাছের উপরে। আমি না গাছের উপরে উঠতে পারি না, আমার খুব ইচ্ছে গাছের উপরে ওঠার, কিন্তু গাছের উপরে উঠলে যদি পড়ে যায় সেই ভয়তে আর গাছে ওঠা হয়নি। ওরা গ্রামে থাকতো বলে সচরাচর গাছে ওঠে, ওর জন্য ওদের অভ্যস্ত গাছে ওঠা। কিন্তু অনেকে আবার গাছে উঠতে পারে না, অনেকে আবার নারকেল গাছে ওঠে। মেয়েরা দেখলে আশ্চর্য হয়ে যাবে যে নারকেল গাছে মেয়েরা উঠেছে। তো আমি দেখিনি, আমার সবাই বলে, আমি শুনেছি। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবেন। রসালো রসালো জামরুলগুলো দেখতে কেমন, অনেক সুস্বাদু। যদি পারেন আপনারাও ঘরে এরকম কলমের চারা বসাতে পারেন।